নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো করলার একটা দারুণ স্বাদের রেসিপি। অনেকেই করলা বা উচ্ছে খেতে চায়নি, একবার এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই করলার রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি দুটো করলা, আপনারা এটা উচ্ছে দিয়েও করতে পারেন। এরপর করলাটা কেটে নিচ্ছি। এইভাবে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। করলাটা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি। নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকেও কেটে নিচ্ছি। আলুটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আলুটাকেও কেটে নিয়েছি। করলাটা অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি সামান্য লবণ। এরপর লবণটা মাখিয়ে নিচ্ছি, তাতে করলা থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এবং তেতো ভাগটা কমে যাবে। লবণটা মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। এখানে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এরপর পোস্তটা একটু ভেজে নেব। পোস্তটা এইভাবে ভাজতে হবে যেন তার কালারটা চেঞ্জ না হয়ে যায়, হালকা একটু ভেজে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। পোস্তটা ভেজে নিয়েছি, এরপর এটাকে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, এই শুকনো অবস্থায় গুঁড়ো করব। আর দেখুন করলাটাও কিন্তু নরম হয়ে গেছে, আর কতটা জল বেরিয়েছে। এইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। তাতে কিন্তু তেতোটা অনেকটাই চলে যায়। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি করলাগুলো। আঁচটা হাই আঁচে রেখে 2 থেকে 3 মিনিট করলাটাকে ভেজে নিচ্ছি। করলাটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে তেতোটা আরও কমে যাবে। আর যদি তেলের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু তেতো ভাবটা থেকে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু করলাতে লবণ মাখানো ছিল, তাই আলুটার আন্দাজ করে লবণ দিতে হবে। এরপর আলু আর করলা একসাথে ভেজে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে একবারে দিয়ে দিয়েছি,
আর যদি আপনারা কম দেন তাহলে পরে আর একটু তেল লাগবে। আলুটাকেও 3 থেকে 4 মিনিট হাই আঁচে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর আঁচটা মিডিয়াম টু স্লো করে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এখানে দিচ্ছি 1 চিমটে নুন, কারণ পেঁয়াজ আর টমেটোটা তাতে তাড়াতাড়ি গলে যাবে। সামান্য পরিমাণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এটাকে এইভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু স্লো আঁচে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা প্রায় হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি যে পোস্তটা শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখেছিলাম। পোস্তটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না, আঁচটা স্লো আঁচে করে 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে নিচ্ছি। আর যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু পোস্তর যে একটা গন্ধ বা টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর গরম অবস্থায় একটু নেড়ে নিচ্ছি। তো এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে আর খেতেও দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।